গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি খুব একটা ভালো লাগছে না, আমার শরীরটা। কালকে তোমাদেরকে বললাম না শরীরটা ভালো নেই। তা কালকে সারা রাত শরীরটা খুবই খারাপ লেগেছে। সকালবেলা একটু জল খেলাম, জলটা উঠে গেল। তা একটু হজম প্যান 40 আর কি বলে এটা, একটা বমির ওষুধ খেলাম। বদহজম হয়ে গেছে। ওই তোমাদেরকে দেখালাম না, ছেলের ভাতটা খেয়েছি রাত্রিবেলা, ওই ভাতটা সহ্য হয়নি আমার। আবার এইদিকে বাড়া ভাত কি বলো তো, তুলে রাখতে নেই। এগুলি শুনে এসেছিলাম যে ওর নামে বাড়া ভাত, ওই জন্যই আমি খেয়ে নিলাম। ওইটা আবার তুলে রাখবো? ওইটা খেয়েই ঝামেলা। কি মন হয়েছিল সেদিনকার, বেড়ে রেখেছিলাম। বেড়ে তো রাখি না, কেন আসলেই আমি দিই ভাত। বেড়ে রাখতে নেই, যেহেতু মার কাছে শুনেছিলাম এগুলো। তাই এখন বসে আছি গো, বিছানা টিছানা তুলে বসে আছি। শরীরটা একদম ভালো লাগছে না, কিছু করতেই ইচ্ছা করছে না। এদিকে বাবা একটু শুক্তো খেতে চেয়েছে, তা দিদিকে বললাম একটু শুক্তো মানে কি, ওই তেঁতোর সবজি কোনো রকম, একদম পারফেক্ট সব কিছু নেই, কিন্তু ঘরে বড়ি আছে, ওই দিয়েই করবো। আর আমার কিচ্ছু খেতেই ভালো লাগছে না, কী যে করি। চিয়া সিডটা ভেজানো আছে, ওইটা দেখি খাই। কেন জল খেলাম, জলটাও উঠে গেল। তা সকালবেলা ওই বমির ওষুধ আর প্যান 40 খেয়ে রয়েছি। কালকে রাতেও ওরকম, কালকে রাতেও তোমাদের সাথে বললাম না, এবার রাখছি, শরীরটা খুব খারাপ লাগছে। তারপরে বমি করেছি, বমি করে পেটটা কেমন যেন লাগছিল। তারপরে একটু মুড়ি খেলাম, মুড়ি জল খেলাম, কিন্তু মাঝরাতে না পেটটা যেন ধকধক করছিল। তারপর আবার শুধু জল খেলাম। কিছু একটা হলে পেটটা তো কমজোর হয়েই যায়। তা দেখি পরে আসবো বন্ধুরা, শরীরটা ভালো লাগছে না তো, জাস্ট ভিডিওটা শুরু করলাম। দেখো বেতো শাক আর লাল শাকটা কেটে রাখলাম। আর বাবা শুক্তো খাবে না, শুক্তোর এই বেগুন কেটেছে। দেখো শুক্তোর দিদি সব শুক্তোর জিনিস কেটে দিয়ে গেছে। এই যে উচ্ছেটা জলে ডুবানো আছে, পেঁপে, সেরকম কিছু না, শিম গাজর, এদিকে দেখো শিম গাজর আলু, এই দিয়েই হবে শুক্তোটা, এই দিয়ে শুক্তো করবো। আর এনেছে মাংস, মাংসটা ধুতে হবে। এইগুলি ভাবছি করবো না, শাকটা করবো না, শুক্তো করলেই তো হয়ে যাবে, শাক আর লাগবে? শাকটা ফ্রিজে রেখে দেবো। ওইদিকে শুক্তো আর ভাত বসিয়ে দিয়ে আসলাম, মাংসটাকে মশলা টশলা মাখিয়ে রেখে আসলাম। আর এই যে উনি যাচ্ছেন, উনি কলেজে যাচ্ছেন। তা আমি আজকে ভাবছি আলু সিদ্ধ ভাত খাবো, পেটের অবস্থাটা খুবই খারাপ। আলু সিদ্ধ ভাত। তুই কি খাবি? তুই কি খাবি আজকে? আজকে মাংস হচ্ছে, মাংস আর শুক্তো। তাহলে তুই শুক্তো দিয়ে তো সন্ধ্যেবেলায় শুক্তো খাবি না, মাংস দিয়ে খাবি। সন্ধ্যেবেলাতে তো খেতে নেই, একটু বিরিয়ানি কর, বিরিয়ানি। তা বিরিয়ানি চাল এনে দে। ভাত আর শুক্তো হচ্ছে। বাবাকে বললাম একটু শুক্তোর মশলা এনে দিতে, তাই বাবা এখন শুক্তোর মশলা আনতে গেল। আর মাংসটা ওই যে মাংসটা করবো, এরপরে মাংসটা করবো। পেঁয়াজ আর আলুও কেটে নিয়েছি, একেবারে চাপিয়ে দেবো। আর ঘরে বিছানা তুলতে হবে গো, ছেলেটা এই কলেজে গেল, ঘরের মধ্যে বসে থাকে তো বিছানাটা তোলাই হয় না। এবার যাব, এই যে এবার যাই, গিয়ে তুলে আসি, বিছানাটা তুলি। আর সকালবেলা থেকে তো সেই চিয়া সিড খেয়েই রয়েছি, বেশি কিছু তো খেতে পাচ্ছি না। এখানে কি হচ্ছে, বাস দিয়ে রং হবে মনে হচ্ছে ফ্ল্যাট বাড়িতে। ফ্ল্যাট বাড়িতে মনে হয় রং হবে, বাঁশ লাগাচ্ছে। সকালবেলা গরম ছেলেকে জল দিয়েছিলাম। আমার ছেলে এত জল কম খায়, দেখো 1 বোতল জলও শেষ করেনি, এই যে জল রেখে গেছে। কলেজে যাচ্ছে, এখন একটা ছোট্ট বোতল নিয়ে যাচ্ছে। আর সেই বোতলের জলও আমার সকালবেলা ব্যাগ থেকে যখন বের করি তখন বোতলের জল হাফ থাকে।
কি বলবো আমি ছেলেকে, এই এখন বড় হয়েছে, এখন নিজের থেকে যদি জল না খায় হয়, তা কাজটা সেরে ফেলি। এই দেখো আমার শুক্তো হয়ে গেছে, ভাতও হয়ে গেছে। এই যে ভাত, ভাতের মধ্যে আলু সিদ্ধ দেওয়া আছে, আমি আলু সিদ্ধ ভাত খাবো। এই কিছুক্ষণ আগে না একটু মুড়ি খেলাম জল দিয়ে। এই যে মাংসটা ফুটছে, মাংসের কালারটা দেখো, মাংসের কালার হেভি হয়, কিছু করা ভালোই লাগে। যাই হোক, আজকে আর আমি মাংস খাবো না, কেন পেটটা একটু অবস্থা খারাপ আছে তো। মাংস খেলে যদি আবার বদহজম টজম হয়, কেন একটু হজম হতে দেরি হবে, সেই জন্য আমি ভাতের মধ্যে আলু সিদ্ধ দিয়ে দিয়েছি। তাও আলু সিদ্ধ দিয়ে ভাত খেয়ে নেব। কারণ আমি এই কিছুক্ষণ আগে কি করলাম জানো তো, মুড়ি জলের মধ্যে ডুবিয়ে খেলাম। পুরোপুরি খালি পেট থাকলে আবার পিত্ত পড়ে যাবে। আর আমার ঘরে ঘড়ি নেই গো, বসলে অসুবিধা হচ্ছে, এই ঘরের ঘড়িটাই দেখতে হচ্ছে। ঘড়ি সে ব্যাটারি গেছে গিয়ে, সেই ঘড়ি আর লাগাচ্ছিই না। ঘরে ঘড়ি না থাকলে অসুবিধা হয় না, বারবার মোবাইল ক্লিক করে 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 দেখো। ঠিক আছে, এই আমাদের রান্নাবান্না তোমাদের দেখিয়ে দিলাম, এবার বসলাম দেখি একটু। গুড ইভিনিং বন্ধুরা, গুড ইভিনিং। দেখো ঘড়ি নেই, ঘড়ির দিকে তাকাই, ঘড়ি নেই, এত বিরক্ত লাগে না। দাঁড়াও, 9টা 16, সেই সন্ধ্যে থেকে চুপচাপ ঘরে বসে আছি। আজকে শরীরটা একটু ভালো লাগছে, জানো তো, ওই আলু সিদ্ধ ভাত খেয়েছিলাম, আর খুব ভয়ে ভয়ে একটা মাংস নিয়েছিলাম, আলু সিদ্ধর সাথে একটা খেয়েছিলাম। তা দেখলাম ভালোই আছে, কোনো অসুবিধা হয়নি, পেটের কোনো প্রবলেম হয়নি। আসলে সকালবেলা ওই যে খালি পেটে প্যান 40টা খেয়েছিলাম না, ওইটা খুব ভালো কাজ দিয়েছে, আর বমি বমিও পাচ্ছে না। আর সন্ধেবেলায় খিদে খিদে পাচ্ছিল, তাই একটু মুড়ি দিয়ে একটু মাংস আর একটা আলু নিয়ে খেলাম। তা ছেলে কলেজ থেকে এখনও পর্যন্ত আসেনি, ছেলেকে ফোন করলাম, ছেলে বলল মা আমাদের কলেজে ফাংশান হচ্ছে, সেই জন্য আজকে একটু লেট হবে। তা আমি যে এখন তুই কোথায়, বললো এখন আমি বেরোচ্ছি, আসছি। আচ্ছা ঠিক আছে, আমি 2বার ফোন করেছিলাম, ও ধরেনি, তারপরে ফোন ব্যাক করলো। আর সারা বাড়িতে একা, বাবা ওপরে আমি নিচে, সময় মানে কি করে কাটাবো বলো তো, এইভাবেই সময় কাটাই, তার মধ্যে তো বাবারে কত সমস্যা। উফ, চলো তোমাদের ঘরদোরগুলো একটু দেখিয়ে দিই, কি অবস্থা আমাদের ঘরদোরের। দেখো পুরো ফাঁকা ফাঁকা ফাঁকা, দেখো পুরো ফাঁকা, অন্ধকার, কেউ নেই। এই ভুতুড়ি বাড়িটা কি বলবো, আর আমি পুরো বাড়িটায় একাই থাকি বলতে গেলে। সব আসবে রাত্রিবেলার দিকে আসবে, ছেলেও তো রাতে ফেরে। তা যাই হোক, ছেলে থাকলে তাও একটু ভালো লাগে। কি হয় বলো তো, ছেলেও ঘরে থাকলে ছেলের বন্ধু আসে, ওরা খেলা করে, কথা বলে, পড়াশুনো করে, তো ভালো লাগে। তখন আমি নিজের মতন নিজে ঘরে থাকি, ঠিকই ভালো লাগে। কিন্তু ও আজকে নেই, কিরকম একটা লাগছে। তার কি বলবো, কিছু বলার নেই। ছেলের তো জানি না ছেলে ভাত খাবে কি না, যদি ভাত না খায় রুটি খাবে রাত্রিবেলা এসে। আরেকটা জিনিস হচ্ছে, গরম পড়ে গেছে গো। আজ কালকে রাতেই বালাপোস্টটা গায়ে দিয়ে শুয়েছিলাম, খুব কষ্ট হয়েছে এই যে বালাপোস্টটা। তা এখন পাটা একটু চাপা দিলাম, আর প্রচণ্ড মশার উৎপাত, যেন একটু গরম ভাবটা এসছে না, এখানে বসে যে আমি কতগুলো যে মশা মেরেছি তার ঠিক নেই, প্রচণ্ড মশার উৎপাত। তা যাই হোক, সরি। আর রাত্রিবেলা ওই মাংস আছে। ওহো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার শুক্তোটা তো ফ্রিজে ঢোকানো হয়নি। ওরে বাবা, ফ্রিজে ঢুকিয়ে দিই শুক্তোটা। শুক্তোটা রেখে তো লাভ নেই, কেউ খাবে এখন রাত্রিবেলা, তো আর খাবে না কেউ। আর ছেলে তো, আমার ছেলের আর খাওয়া হয় না গো। ছেলের কলেজ থাকলে ছেলেরা আর খাওয়া হয় না সবজি টবজি। কি হয়, বাড়ি থাকলে কি হয়, সুন্দর করে জমিয়ে বাড়িতে বসিয়ে খাওয়াতে পারি, কিন্তু কলেজ থাকলে আমি কি করে খাওয়াবো বলো। টা ঢুকিয়ে দিই। আর বোরিং লাগে, বোরিং লাগবে। আর এখন আর পায়ের প্রবলেমের জন্য সেভাবে আর বেরোনোও হয় না, কেননা আমি তো বেশি আর হাঁটতে পারি না, খুবই অল্প হাঁটি। সেজন্য আমার বান্ধবী আর একজনের সাথেই হাঁটে। ওরা সেই আমি যখন অনেকটা হাঁটতাম, ওরা ওরকমই হাঁটে। অতটা আমি এখন আর হাঁটতে পারবো না, অত হাঁটতে গেলে আমার পা আরও ক্ষয়ে যাবে। অল্প একটু হাঁটলাম ঠিক আছে, অল্পতে হয়ে যায়।
তা ভাবছি আজকে পাতলা যেই চাদর গায়ে দিতাম তাই গায়ে দেবো, এই বারাপোষটা পাশে রেখে দেবো। কি যে করব, সত্যি ভালো লাগে না গো, একদম ভালো লাগে না। কত আর রিলস বানাবো আর কত কী বানাবো। আর একটা জিনিস তোমরা বন্ধুরা এটাকে দেখে ভেবো না যে আমি একই পড়ি, এটা কিন্তু ধুয়ে আবার পড়া হয়, হ্যাঁ। এরকম আর একটা আমার কিনতে হবে। তবে শীত তো চলে যাচ্ছে, আর লাগবে না, এইটা চলে গেল এই শীতে। দেখি সামনের বছর ঠান্ডাতে যদি আর একটা কিনতে পারি। দুটো অল্টারনেট করে পড়লে ভালো। চুলটা বাঁধবো এবার, আর কি করব, এই তো 9টা বাজে। দুপুরবেলা যে একটু শুয়েছিলাম, দুপুর বলতে তখন হচ্ছে 4:30-র পর শুয়েছিলাম, তা উঠলাম 6:30। কেননা এত সুন্দর ঘুম হয়েছে যে বলার মতন না। রাত্রিবেলা কী হবে জানি না, চুপচাপ ঘরে বসে টাইম কাটানো, আর কি বলবো, আর বাইরে ঠাইরে বেরোনো হচ্ছে না। সত্যি কথা, ছোট একটা বাচ্চা থাকলে না মনে হচ্ছে কি একটা বাচ্চা কেউ থাকলে তার হাতটা ধরে ধরে একটু বাইরে থেকে ঘুরে আসতাম। একদম মানে যেখানে আমি রোজ বেরোতাম সেটা একদম বন্ধ হয়ে গেছে, ভালো লাগে না। তোমাদের সাথেও আবার কী শেয়ার করবো বলো, এই একই রোজ একই জীবন আমার। এই জীবনকে আর তোমাদের ভালো লাগবে দেখতে? ভালো লাগবে না। খাচ্ছি দাচ্ছি শুচ্ছি উঠছি ঘুমাচ্ছি, এই তো জীবন কাটাচ্ছি, না আদার্স কিছু দেখাতে পাচ্ছি না কিছু। যাক, যদি এই তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। এই যা, ছেলেটা ঘরে থাকলেও ভালো লাগে, ওই যে বললাম না, ছেলের বন্ধুরা থাকলেও ভালো লাগে। ছেলে নেই তো ওই জন্য ওর বন্ধুও আসেনি। অনেক সময় কি হয়, ছেলে কলেজে থাকলে ওর বন্ধু আসে, ওর বন্ধু তো উম, মানে একসাথে পড়ে, একই কলেজে পড়ে না। তা ও অনেক, এই দেখো কানের সামনে এসে ভবা করছে, অনেক সময় ও এসে কি করে, ওর যে ড্রয়িংগুলো থাকে সেগুলিও করে বসে বসে। তা হয়তো নেই ওই জন্যই আসেনি। কিরকম অন্ধকার লাগছে না, দেখো আলোটা এইদিকে। আমি কিন্তু বড় লাইটই জ্বলছে তাও দেখো, ওই দেখো বড় লাইট জ্বলছে তাও কেমন আমাকে অন্ধকার অন্ধকার লাগছে। ঠিক আছে, কি আর দেখাবো বুঝতে পারি না গো, কি আর দেখাবো। ব্লগ মনে হয় করা বন্ধই করে দিতে হবে, আর ভালো লাগছে না, দেখানোর মতন কিছু পাই না তো, আর ভালো লাগে না। একই জিনিস আমারই ভালো লাগছে না দেখাতে আর, একই। ঠিক আছে, টাটা, গুড নাইট। গুড নাইটই করে দিই, আর দেখানোর কিছু নেই।